দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইউসুফ ভূঁইয়া, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, শপথ নিয়ে কি বলছে নির্বাচন কমিশন? প্রার্থীদের অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি বলছিলেন যে প্রথমে অভিযোগ নিয়ে বলতে চাই যে যে সংসদীয় নির্বাচন শেষ হলো সেই নির্বাচন পরবর্তীতেও কিন্তু 11 দলীয় জোট থেকে কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছিল, বিভিন্ন ভোটে কারচুপি সহ বিভিন্ন ধরনের অভিযোগ করছিল এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু আজকে অফিসিয়ালি নির্বাচন কমিশনে এসেছে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং তারা নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে দীর্ঘ বৈঠকের পর কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং সেই লিয়াজু কমিটি, যে 11 দলীয় দলের যে লিয়াজু কমিটি রয়েছে তার সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলও তিনি বলেছেন যে 32টি আসনে কিন্তু স্পষ্টভাবেই অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে তারা। সেই আসনগুলোতে ভোটের কারচুপি সহ বিভিন্ন অসঙ্গতি রয়েছে এবং তিনি বলেছেন যে নির্বাচনের ঠিক শেষ সময়ে কিন্তু বেশ ভালোভাবে ভোট বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই যে ব্যাপারটি, সেই ব্যাপারটির পরও কিন্তু নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তি নেওয়ার পরও গেজেট প্রকাশ করেছে এবং তারা বলছে যে এই গেজেট, তারা কিন্তু বলেছে যে আসনগুলোতে অভিযোগ রয়েছে সেই আসনগুলো বাদে অন্যগুলো গেজেট প্রকাশ করার কথা বলেছে, কিন্তু তারপরও নির্বাচন কমিশন সেগুলো গেজেট প্রকাশ করেছে। এর বাহিরে তারা বলেছে যে নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় সহিংসতা সহ বেশ কয়েকটি অভিযোগ তারা করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তারা বলেছে যে আগামীকাল বিকাল 4:30টার সময় বাইতুল মোকাররমের সামনে থেকে একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে 11 দলীয় জোটের এবং সেই বিক্ষোভ মিছিল তারা আয়োজন করছে এই কারণে যে নির্বাচনের বিভিন্ন সহিংসতা থেকে শুরু করে নির্বাচনে কারচুপি সহ বেশ কয়েকটি অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে। এর বাহিরে আপনাদেরকে জানিয়ে রাখি যে শপথ অনুষ্ঠান নিয়ে যে কথাটি চলছে, যে শেষ পর্যন্ত হয়তো প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন আগামী মঙ্গলবার সকালে সংসদ ভবনে শপথ পড়াবেন যারা সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে এবং সেই শপথ অনুষ্ঠানের পর বিকেলেই কিন্তু যারা শপথ অনুষ্ঠানের পর বিকেলেই সংসদ ভবনেই কিন্তু মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। তো এখন পর্যন্ত এই তথ্যই আমাদের কাছে রয়েছে। তো নির্বাচন ভবন থেকে এ ছিল আমার কাছে সবশেষ।